আসসালামু আলাইকুম পাইথন 101 কোর্সের আজকের এই ভিডিওতে আমরা নতুন আরও একটা ডেটা টাইপ নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেটার নাম হচ্ছে সেট। যেমন আমাদের লিস্ট বা টাপল ডেটা টাইপ আমরা শিখেছি, আমাদের সেট টাইপ ডেটাও অলমোস্ট আগের দুইটার মতোই, বাট এখানে কিছু চেঞ্জেস আছে এবং অন্যান্যগুলোর থেকে এখানে কিছুটা আপডেট আছে। যেমন আমরা চাইলে একটা লিস্টের ভেতরে বা একটা টাপলের ভেতরে যে কোনো ডেটা মাল্টিপল টাইম আমরা অ্যাড করতে পারতাম, যেমন সেম ডেটা সেম নাম বা মাল্টিপল টাইম বা ডুপ্লিকেট করতে পারতাম বারবার, যেটা পাইথনের সেটে আর নাই। অর্থাৎ আপনি চাইলে অ্যাপেল নাম বা ঈশান নাম দুইবার লিখতে পারবেন না, এটা সেটের রুলসের বাইরে। আপনি যদি লিখেন তাহলে সেটার আউটপুট আপনি দেখতে পাবেন না। সো আমাদের পাইথনের এই ডেটা টাইপ অর্থাৎ সেটের এটা হচ্ছে মেইন বৈশিষ্ট্য। এবং আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে আমাদের সেট হয় কার্লি ব্র্যাকেটের ভেতরে, যেটাকে অনেকে কার্লি ব্রেসেস বলে বা কার্লি ব্র্যাকেট বলে। সো এই কার্লি ব্র্যাকেটের ভেতরে আমরা লিস্ট বা টাপল যেভাবে তৈরি করি এক একটা আইটেম দিয়ে, ঠিক সেমভাবে আমরা তৈরি করতে পারবো। এটার ভেতরে যে কোনো ভ্যালু অ্যাডও করতে পারবো, চাইলে আমরা যে কোনো ভ্যালু রিমুভও করতে পারবো। বাট এই জায়গাতে একটা কিন্তু আছে। কিন্তু আমাদের সেট হচ্ছে আনচেঞ্জেবল। এটাকে বলে দিচ্ছে সেট আনচেঞ্জেবল, কিন্তু আমরা রিমুভ আইটেম করতে পারবো অথবা নতুন আইটেমকে অ্যাড করতে পারবো। সো এই জায়গায় একটু কনফিউশন মনে হতে পারে যে এটা আনচেঞ্জেবল, তাহলে কীভাবে অ্যাড বা রিমুভ করা যায়। সো এটা নিয়ে অরিড হওয়ার কিচ্ছু নাই, কারণ আমাদের সাথে আছে হাবলু মামা। সো হাবলু মামা খুব সুন্দর করে বোঝাই দিবেন এটার ফিচার্সগুলো কী কী আমরা করতে পারবো না পারবো, ইজ অ্যান্ড এভরিথিং আমরা এক্সাম্পল সহকারে দেখব। এবং আরও একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা আনঅর্ডার্ড, অর্থাৎ এটাকে আমরা অর্ডার অনুযায়ী সাজাইতে পারবো না। এবং সেই সাথে তো বললাম এটা আনচেঞ্জেবল, এবং এইটার সাথে আমাদের এটা আনইন্ডেক্সেবল, মানে ইন্ডেক্স করাও যাবে না এটাকে। সো সেট সম্পর্কে এই কয়েকটা জিনিস যদি আপনার জানা থাকে তাহলে আপনি যে কোনো ইন্টারভিউয়ে ধুমায় পাস করে যাবেন। সো আমাদের ইন্টারভিউ বোর্ডে পাস করাটা মেইন উদ্দেশ্য না, আমাদের এইটা সম্পর্কে প্র্যাকটিক্যালি নলেজ থাকাটা ইম্পর্টেন্ট। সো এটার জন্য কি করব, বরাবরের মতোই আমরা পাইচার্মে যাব, নতুন একটা ফাইল ক্রিয়েট করব। সো নিউ ফাইল, দ্যাট ইজ পাইথন ফাইল, এবং এই জায়গাতে সেট পাইথন সেট বা সেট নামে একটা ফাইল ক্রিয়েট করব। ওকে, ডান। তো সবার শুরুতে আমরা বরাবরের মতো প্রথমেই দেখব এটার স্ট্রাকচারটা কেমন হয় বা এটা কিভাবে আমরা লিখতে পারি, রাইট? সো এইটার জন্য আমরা একটা নাম দিব মাই সেট, এবং এই সেটের প্রথম বৈশিষ্ট্য কি, আমাদের এটা অবশ্যই কার্লি ব্র্যাকেটের ভিতরে দিতে হবে। দ্বিতীয় বৈশিষ্ট্য কি, এটা আনচেঞ্জেবল। সো আনচেঞ্জেবল পরে, আগে আমাদের স্ট্রাকচার লেখার জন্য এই জায়গায় আমরা কীভাবে স্ট্রাকচার লিখতে পারি এটা আগে আমাদের জানতে হবে। সো এই জায়গাতে আমরা চাইলে ইন্টিজার টাইপ রাখতে পারি, নাম্বার বা ইন্টিজার যেটাই বলি আমরা। দেন আমরা চাইলেই ট্রু ফলস বা বুলিয়ান টাইপ রাখতে পারি, আমরা চাইলে এখানে স্ট্রিং টাইপ রাখতে পারি। অর্থাৎ আমাদের যতগুলো ডেটা টাইপ আছে সকল ডেটা টাইপ এই জায়গাতে আমরা রাখতে পারি, এতে আমাদের কোনো প্রবলেম হবে না। বাট আমাদের সেট তৈরি করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা সেম জিনিস যদি দুইবার লিখে ফেলি তাহলে এই ডুপ্লিকেটটাকে কেটে দিবে। অর্থাৎ ধরেন স্ট্রিং, এই যে দুইবার লিখলাম না, এই স্ট্রিংটাকে যদি আমি এগেইন দিই তাহলে আমাদের আউটপুট হিসেবে একটা স্ট্রিংকে দেখাবে, দ্বিতীয়টাকে আর দেখাবে না। তো দেখি আসলে এটা হয় কি না। সো এটা দেখার জন্য আমরা জাস্ট প্রিন্ট করব, কাকে প্রিন্ট করব, আমাদের মাই সেটকে। এবং এই জায়গাতে আমরা রান করব, এই জায়গা থেকে রাইট বাটনে, যেহেতু আমরা নতুন ফাইল ক্রিয়েট করেছি। সো এই জায়গায় দেখতে পাবেন বলতেছে স্ট্রিং অ্যান্ড 1, বাট এই জায়গাতে আমাদের ট্রু বা ফলস উল্লেখ করে দেয় নাই, বিকজ ট্রু থাকা মানে বাই ডিফল্ট এটা তো ট্রুই। বাট ফলস যদি আমরা দিয়ে এন্টার করি তাহলে দেখতে পাবেন ফলস দেখাচ্ছে, 1 দেখাচ্ছে, দেন স্ট্রিং দেখাচ্ছে। সো এই জায়গাতে কিন্তু স্ট্রিংটা দুইবার আসে নাই। এবং সেই সাথে আরেকটা জিনিস দেখেন, আমি যদি এগেন এটাকে রান করি, এটা আমাদের পরিবর্তন হওয়ার কথা। আমি স্টপ করে এগেন রান করতেছি, রান সেট, এটা পরিবর্তন হইল না। বাট আপনি যখন এটাকে রান করবেন তখন এটা আবার অন্যরকম রেজাল্ট শো করাইতে পারে। অন্যরকম বলতে কি বোঝাচ্ছি, অন্যরকম জিনিসটা হচ্ছে এই যে আমাকে আগে 1 শো করানোর কথা ছিল, 1 আগে না শো করায় সে ফলস আগে শো করাইছে, দেন 1 দেন স্ট্রিং। সো এইটাকেই মূলত বলে আনঅর্ডার সেট। বুঝতে পারলেন? এই জায়গায় কিন্তু স্পষ্টভাবে বলে দিছে এটা হচ্ছে আনঅর্ডার, অর্থাৎ সে আমাদের অর্ডার মতো না শুনে সে কাজ করবে। মানে এই জায়গাতে যদি আমরা 1 দিই সে আমাদের কথা পাত্তাও দেবে না। সে হয়তো প্রথমবার বা দ্বিতীয়বার, একবার দুইবার আমাদের কথা শুনবে, বাট এটা
যে আমাদের কথা শুনবেই এটা কোনো গ্রান্টেড নাই, মানে এটা হচ্ছে ঘাড়তের একটা জিনিস, আমরা চাইলেও এটাকে কথা শোনাইতে পারবো না। সো এটার জন্য আমাদের ধরে নিতে হবে এটা আনঅর্ডার্ড সেট। ওকে, এতটুকু যদি আমাদের মাথায় থাকে তাহলেই চলবে। এতটুকু হচ্ছে আমাদের মেইন যে স্ট্রাকচার বা সিনট্যাক্স আছে এটা। এখন আমরা কথা বলবো আসলেই এটা কি সেট টাইপ, এটা আমরা জানার চেষ্টা করব। সো এটা জানার জন্য আমরা টাইপ নামে যে ফাংশনটা আছে বা মেথডটা আছে এই মেথডটাকে কল করব, এবং এখন যদি আমি রান করি তাহলে দেখতে পাবেন এটা টাইপটা বলতেছে সেট। দ্যাট মিনস আমরা ঠিকঠাকভাবেই এটাকে ডিফাইন করতে পারছি। এখন এটার পরে আমাদের ডকুমেন্টেশনে কি আছে, আনচেঞ্জেবল, এটা ডুপ্লিকেট করা যায় না। আমরা অলরেডি দেখছি যে সেম টাইপের যদি দুইটা ডেটা থাকে তাহলে এটা ডুপ্লিকেট হয় না। সো এগেন আমরা আবারও আপনাদেরকে দেখাচ্ছি, সেই জায়গাতে আমি 1 2 3 এবং এগেইন 1 3 অ্যান্ড 6 দিচ্ছি। সো এই জায়গাতে আমাদের দুইটা ডেটা কিন্তু কমন আছে 1 অ্যান্ড 3। সো এখন যদি আমি মাই সেটকে রান করি, আমাদের টাইপটা কেটে দিব। ওকে, এখন যদি আমি এটাকে রান করি তাহলে দেখতে পাবেন 1 2 3 6 দেখাচ্ছে, বাট আমাদের যে 1 2বার ছিল এবং 3 2বার ছিল এটাকে কিন্তু আমাদের আর নেয় নাই। এখন কি হতো যদি আমরা একটাকে স্ট্রিং টাইপ করতাম আর একটা যদি নর্মাল থাকতো, অর্থাৎ 3, এটাও 3 এটাও 3, কিন্তু এটা হচ্ছে স্ট্রিং 3 আর এটা হচ্ছে ইন্টিজার 3। সো এখন যদি আমি রান করি এটা তাহলে দেখবেন এটা কিন্তু আবার পরিবর্তন হয় নাই। এই জায়গায় 1 2 3 6 আবার 3 দেখাইছে। কেন দেখাইছে? কারণ এই যে 3টা, এই 3-এর ভ্যালু কিন্তু আলাদা, পুরোটাই সেন্স ভিন্ন। কারণ আমরা জানি পাইথন হচ্ছে কেস সেন্সিটিভ এবং সেই সাথে সে এক একটা ডেটা টাইপকে আলাদা আলাদা চোখে দেখে। যখন আমরা স্ট্রিং ক্রিয়েট করব, এটা যদি ক্যাপিটালাইজ হয় বা কিছু হয়, কোনো একটা শব্দও যদি পরিবর্তন হয়, কোনো একটা কিছু যদি পরিবর্তন হয় তাহলে হবে না। একদম সেম টু সেম যদি থাকে তাহলেই সে শুধুমাত্র এটাকে ডুপ্লিকেট হতে দিবে না। তা না হলে এটা যদি অন্য টাইপের হয় তাহলে ডুপ্লিকেট হতে কোনো সমস্যা নাই, কারণ তখন আর আমাদের চোখে সেটা ডুপ্লিকেট হবে না, রাইট? তো এখন আমরা আরও একটু স্ক্রল ডাউন করব এবং স্ক্রল ডাউন করে এই জায়গায় দেখতে পাচ্ছি আমাদের কনসিডার করে ঠিকঠাক আছে, এবং আমাদের যে সেটটা আছে, আমাদের এই সেটটা লেন নামে যে ফাংশন আছে বা লেন্থ নামে যে ফাংশনটা আছে এই ফাংশন সাপোর্ট করে। তো এখন চলেন আমরা লেন নামে যে ফাংশনটা আছে এটাকে ইউজ করি। সো এই জায়গাতে আমাদের টোটাল লেন কয়টা আছে, 1 2 3 4 5 6, মানে 6টা আইটেম আছে। দেখি আমাদের লেন নামে যে ফাংশনটা আছে এই ফাংশনটা ইউজ করাতে আমাদের কয়টা টোটাল আইটেম আছে এটা দেখায়। সো এখন যদি আমি এটাকে রান করি দেখতে পাবেন আমাদের 5টা দেখাচ্ছে। তো এখন অনেকে আবার বলতে পারেন কী ব্যাপার, আমরা আইটেম দিলাম 6টা বাট এই জায়গায় 5টা কেন দেখাচ্ছে? তো এই জায়গাতে যে লেন্থটা আছে বা লেন্থ যেটাকে আমরা বলি, এই লেন যে ফাংশনটা আছে, এই লেন ফাংশনটা কিন্তু আমাদের কতগুলো আইটেম আছে আইটেমের সংখ্যা কাউন্ট করে না, সে কাউন্ট করে আইটেমের যে ইন্ডেক্স নাম্বার আছে সেই ইন্ডেক্স নাম্বারকে। দ্যাট মিনস 1কে সে ধরছে 0, 2কে সে ধরছে 1। তো এইভাবে যদি ধরি আমি, দেখেন 0 1 2 3 4 5, দ্যাট মিনস আমাদের যে লেন ফাংশনটা আছে এটাও ঠিকঠাকভাবে কাজ করতেছে। তো আশা করি আমি পাইথনের যে সেটটা আছে এই সম্পর্কে আপনাদের আর কখনও কোনো কনফিউশন থাকবে না। আর কনফিউশন যদি আবারও আসে তাহলে জাস্ট এই ভিডিওটা দেখবেন, দ্যাটস ইট, আপনার সব কিছু পানির মতো সোজা হয়ে যাবে। তো এর পরের পার্টে আমরা আমাদের সেটের ভিতরে কিভাবে আমরা নতুন একটা আইটেম অ্যাসাইন করতে পারি বা অ্যাক্সেস কিভাবে করতে পারি এই জিনিসটা দেখব। আমাদের এই স্পেশাল পাইথন 101 কোর্সটি সফলভাবে আপনাদের উপহার দেওয়ার পেছনে স্টাডি মার্টের এআই কুইজ টিমের অনেক বেশি ভূমিকা আছে। আপনি যদি ডাটা সায়েন্স, মেশিন লার্নিং, ক্লাউড কম্পিউটিং এবং এ ধরনের সিকিউর ক্যারিয়ার পাইথনের ওপর বিল্ড করতে চান তাহলে aiQuest ইজ দ্য বেস্ট সলিউশন। তাদের কোর্সের সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন aiQuest.org। ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। টেক এ রিস্ক।